আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তাল দিয়ে কিভাবে বিভিন্ন পিঠা বানা খাওয়া যায় সেটা আমি দেখাবো। সবাই জানে কম বেশি, কিন্তু তালের খাওয়ার প্রসেসটা আমি যা দেখলাম বেশিরভাগ মানুষের জানে না। এই তালের মধ্যে একটা বিষ পানি থাকে, তো ওই বিষ পানিটা ফালাইয়া দিয়ে তারপরে তাল খাইতে লাগে। তো আমি এই বাকলাগুলা গুছাইয়ে রসটা বার করব। হয়ে গেল আমার তালের বাকলা গোছানো। এখন আমি রস বাই করব। এইভাবে তালের পিঠা খাইতে খুব সুস্বাদু, কিন্তু করতে খুব কষ্ট। ফাইনালি এই যে আমার হয়ে গেল তালের রস বাইর করা, কিন্তু তামাম কষ্ট, আমার হাত ব্যথা হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে। আমি এখন নেক্সট প্রসেস দেখাবো। এটা আমার কটনের গামছা, ইউজ করি না, একদম ফ্রেশ, ভালো করে তাও ধুয়ে নিছি। এখানে এটা আমি ঢেলে বেঁধে রাখবো, কারণ তালের রসের মধ্যে বিষ পানি একটা থাকে, পয়জন থাকে, সবাই এটা জানে না। তো এই বিষ পানিটা বার করতে লাগবো, তারপরে খেতে লাগবো। বিষ পানিটা না খাওয়াই ভালো। তো কিভাবে বের করতে লাগে বিষ পানি সেটি আমি করতেছি। এটা আমি বেঁধে রাখবো। এখন এটা আমি যে কোনো জায়গায় হ্যাং করে রাখবো। এইভাবে বিষাক্ত পানিটা বের হয়ে যাব। কমসে কম 2, 3, 4, 5 ঘন্টাও লাগতে পারে। 4-5 ঘন্টা বান্ধে রাখবো। এই যে বিষ পানি পড়তেছে, লাহে লাহে পড়ে যাব। এই যে দেখেন, বিষটা রেখে দিয়েছি, এই যে পড়তেছে। তারপরে যেটা এই যে ভিতরে ছাকাটা থাকবো, ওইটা দিয়ে খাওয়ার উপযোগী করে নেব। দেখেন আমি কমসে কম 3-4 ঘন্টা এই যে হ্যাং করে বেঁধে রাখছিলাম। এই যে রস টুক 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 করে কত পানি পড়ছে। এই যে এগুলা বিষাক্ত পানি, তো এগুলা খাইলে যে কোনো বেমারের ক্ষতি করতে পারে, ডায়াবেটিস, তারপরে কোনো অ্যালার্জি, খরখুজলি, এগুলা বিষ পানি না খাওয়াটাই ভালো। তাই আমি এই যে বিষ পানি বার করে দিলাম। এখন এই ছাকাটা দিয়ে আমি তেলের পিঠা বানাবো। এই যে একটা তালের কত কম রস বেরোলো, কারণ সব বিষাক্ত পানি বার হয়ে গেল। আমি দিলাম এই যে আটা, ময়দা নয় যেহেতু আটাও দিতে পারি, আর ময়দা বেশি খাওয়াটা ঠিক না, আটা খাওয়াই বেটার। আর শিবাদাটা, এদিকে চাউলের গুঁড়া পরিমাণ মতো, এদিকে সুজি আন্দাজ মতো, চিনিটা কম খাওয়াই ভালো, তবু 3 চামচ দিলাম আন্দাজ। গরম পানি, লবণটা দিতে লাগবো, ভুলে যাতে না যায়, তাহলে তো আমার দর্শকরা খাইয়ে ভালো পাবো না। লবণ ছাড়া পিঠা দিয়ে দিব, এক্ষুনি দিব স্বাদ মতো লবণ। পানি লাগবো আরো।
ফাইনালি হয়ে গেল তালের সুস্বাদু তেলের পিঠা। গরম গরম পরিবেশন করুন আপনারা। ধন্যবাদ।